গ্রামে মাহফিলের আমরা করার সুযোগ পাইনি বা আমরা সেভাবে হয়তো চেষ্টা করিনি, যার কারণে হয়নি। আমি মনে করি আজকে যারা বসেছে গ্রামের সুদীবিন্দু তেনারা সবাই একমত যেটা একটা মাহফিল দেওয়া প্রয়োজন। আমাদের যারা যুব সমাজ আছে তারাও মোটামুটি আমি যতটুকু আশা করি তারাও এটা খুব আগ্রহের সাথে দীর্ঘদিন ধরে আলোচনা করছে। আমাকেও 2-3 দিন আগেও বা তারও আগে অনেকের সাথে এটা নিয়ে কথা হয়েছে। দেখ আমি মনে করি সবার সম্মতিতে যাতে এটা একটা ভালোভাবে আমরা ওয়াজ মাহফিল দিতে পারি, সেই জন্য আমরা সবাই মিলে চেষ্টা করবো। আর্থিকভাবে মানসিকভাবে সবাই সহযোগিতা করবো এবং আমি মনে করি গ্রামের সর্বস্তরের মানুষ এটার সাথে আছে। যদিও হয়তো আমরা ভাবছি এখানে আমরা অল্প কিছু মানুষ আছি, কিন্তু এই মানুষগুলো তো অল্প কিছু নয়, এগুলো বিভিন্ন গোষ্ঠী বা বিভিন্ন পরিবারের মানুষ। এরা মিলেই আসলে গ্রামের সব মানুষ। আমি এটাকেই ধরে নিচ্ছি গ্রামের সমস্ত মানুষ এখানে উপস্থিত আছে। তো সবার যেটা ভালো মনে হবে। তবে আমরা আশা করি যে এটা অন্তত এলাকার সুপরিচিতি বক্তা যারা আছেন, যারা এলাকায় বিখ্যাত বিভিন্নভাবে অংশগ্রহণ করে থাকে, তাদের মতো কাউকে নিয়ে আসতে পারলে যেটা ভালো হয়। শুধু আমাদের গ্রামের মানুষটা, আশেপাশে গ্রাম্য মানুষও কারণ এইটাতে উপস্থিত হবে। আমরা সেই চেষ্টা করব। এইগুলো আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই রকিবুরকে আমাদের সুন্দর পরামর্শ দেওয়ার জন্য এবং আমাদের এই ওয়াজ মাহফিলের সাথে সম্মতি প্রকাশ করেছেন। সার্বিকভাবে আমাদের সহযোগিতা এবং সার্বিকভাবে আমাদের এই পরিচালনায় থাকবেন এই আশাবাদী। এবং এ পর্যায়ে আমাদের 1 মিনিটের জন্য একটু সালাম বিনিময় করবেন জাস্ট আমাদের চাচা রিফন। অন্ত 1 মিনিট একটু সুপরামর্শ যে অন্ত যুবকদেরকে আমরা কীভাবে উদ্বুদ্ধ করে আমরা ইনশাল্লাহ এটা আগাবো সামনে, এর জন্য 2-1 মিনিটের জন্য বলার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিত সকলের জানাই আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। গ্রামের সর্বস্তরের সকলে এখানে উপস্থিত হয়েছে একটা মহৎ কাজের জন্য। আমার মামা যেটা বলছে রকিব মামা, আমার মামার সাথে আমি একমত। তবে আসলে আমরা তো এই ধরনের কাজ কখনো করিনি, আমাদের এক্সপিরিয়েন্সও নাই। তবে আমাদের সিনিয়র যারা আছে তারা এগুলো আরও ভালো বোঝে। তারা যেভাবে গাইডলাইন আমাদেরকে দেবে আমরা সেভাবেই কাজ করবো এবং সামনে এগিয়ে যাব। তবে আমাদের ছাড়া তারা ভালো বোঝে, তাদের সুপরামর্শে আমরা সামনে যাই। তবে আসলে আমি এখানে কোনো মতামত দিতে পারছি না, যদিও আমার এক্সপিরিয়েন্স নেই। তো তিনারা আমাদেরকে যেটা বলবে আমরা সেটাই করবো, আমাদের মত অনুযায়ী। এগুলো আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ রিফনকে সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। আমরা এই পর্যায়ে আমরা আমাদের সকলের মুরব্বী এবং শ্রদ্ধাভাজন স্যার সিরাজুল ইসলাম স্যারের কাছে 2-1 মিনিটের জন্য আমরা একটু পরামর্শ চাচ্ছি যে আমরা এটা কীভাবে আমরা একটু আগালে পারে আমাদের একটু সাকসেস হবে, আমরা সফলতায় পৌঁছাতে পারবো। 2-1 মিনিটের জন্য। আসসালামু আলাইকুম। তোমরা সবাই প্রমাণ পাবে, কারণ আমি বুড়ো মানুষ কীভাবে আগিয়ে নেবো তোমাদের। যাই হোক, খোলাখুলি আলোচনা সব থেকে বক্তা পরামর্শ হবে স্যার, আপনার একটু আমাদের বক্তব্য পরে আমরা সকলের পরামর্শতে আমরা যাই হোক, দল মত নির্বিশেষ সবাই যখন একত্রিত আমরা হতে পেরেছি, নিশ্চয়ই আমাদের স্বভাব বেঁচে থাকবে। যদি আপনারা সবাই মনে করেন আমরা দলে নেই, আমরা সবাই আছি, সভা করব, এই আশাবাদ আমরা সবাই করি। তা আমি এখানে দেখছি সেই কথা পূর্বের বক্তারাও বুঝিয়ে দিয়েছে যে গোত্র মানি দল, দল মানি হচ্ছে সাড়া দেওয়া। এখানে প্রত্যেকটা গোত্রের লোক আছে, প্রত্যেকেই আশা করছি সাড়া দেবে বলেই আমাদের এই সম্ভাব্য সভা এখানে অতি সত্য হয়। পরামর্শ করার আগে সেই ব্যবস্থা করার জন্য আমি বিশেষ দরকার নেই, এগুলো আমার সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ, আমরা সুন্দর পরামর্শ পেলাম আমাদের স্যারের নিকট থেকে। যে কথাগুলো বললেন আমরা যেন এটা সকলে আমলে নিতে পারি, সকল বলে আল্লাহুম্মা আমিন। এ পর্যায়ে 1 মিনিটের জন্য আহসান হাবিব মেজু ভাই 1 মিনিটের জন্য আমাদের পরামর্শ দিবেন ইনশাল্লাহ। সকল উপস্থিতি আসসালামু আলাইকুম। আসলে ধর্মীয় সভা মাঝে মাঝে হওয়া ভালো,
মানে এটা এমন একটা প্ল্যাটফর্ম সেখানে ব্যাপক মানুষ ইসলামের ছায়াতলে আসতে পারে এবং ইসলামকে যদি সে বোঝার চেষ্টা করে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন আঙ্গিকে এটা বুঝতে পারে, এটা কেউ যদি আমলে নেয় সে এটা মোটামুটি তার জীবনকে গড়তে পারবে। এর জন্য মাঝে মাঝে ধর্মীয় সভা হওয়া উচিত। হ্যাঁ, তো আর আমরা ওই যে এলোপাতাড়িভাবে ঘুরবো এরকম কিছু যেন না হয়, আমরা কমিটিটা সুন্দর করে করব এবং কমিটিটা পরামর্শ দেওয়া অর্থ কীভাবে আসবে এবং এটা কীভাবে ব্যবস্থা হবে, হ্যাঁ, এইসব ভালো একটা সুন্দর পরামর্শ। এবং ওই যে বলে সমিতি মানে সম্মতি, সব যদি এক মত হয় তাহলে মোটামুটি সে কাজে আনসাকসেস হয় না, সাকসেস হয়। তো সেই ক্ষেত্রে যারা উদ্যোগ নিয়েছে তাদের খুব সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। তারা যেন এরকম ভালো ভালো কাজগুলোর জন্য মানুষকে উদ্বুদ্ধ করতে পারে। হ্যাঁ, তো যাই হোক, সভা অতি তাড়াতাড়ি হওয়া ভালো। মাস্টার ভাইজিরা বললো যে গরম পড়ার আগে হোক। হ্যাঁ, তো আমি এই বলি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু অনেক ধন্যবাদ আলাইকুম। মেজো ভাইয়ের জন্য। আরেকটা আপনাদের মেসেজ দিতে চাই, 18 ফেব্রুয়ারি কুনিয়া চাঁদপুর মাদ্রাসায় আমির হামজা আসবে, এজন্য সেখানে জনবল বেশি হবে। তো ওই ওয়াজের পরে যদি আমাদের এই ওয়াজের ডেট করা যায় তাহলে তো আমরা একটু বাধা খেতে পারবো। এই জন্য সকলের কাছে অনুরোধ যে 18 তারিখের পূর্বে যেন আমাদের এই মাহফিলটা আমরা সমাপ্ত করতে পারি। সেই লক্ষ্যে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের কায়নাঙ্গা 7 নম্বর ওয়ার্ডের আমাদের মেম্বারের কাছ থেকে আমরা একটু পরামর্শ চাচ্ছি। একটু উঠে দাঁড়িয়ে কথা বলে ভালো হয় ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আমি কিন্তু ভালো নাই খুব একটা, কারণ দীর্ঘ 4-5 বছর এই মাঠে কোনো ওয়াজ মাহফিল হয় নাই। এই কারণে যত মুসলমান ঘরের ছেলে তো এগুলো একটু কষ্ট লাগে অনেক সময়। 4-5 বছর এই মাঠে কোনো ওয়াজ হয় নাই। তো আমাদের ওয়াজ হয়তো পীর সাহেব করে গেছিলো, এটা আমার অনেক বদনাম হয়েছিল। তা আমরা এমন একটা ওয়াজ দেবো সবাই মিলে, আর আমাদের সেই বদনামটা ঘুরতে যায়, যেন ওরা বদনাম বাইরে থেকে এইসব না করতে পারে। আমরা ফাঁসি তো ঠিক, আমাদের রাজি থাকে আমাদের যত টাকা পয়সা লাগা সবাই মিলে দেবো, তো একটা দিতে হবে না, সবাই মিলে দিলে আমরা সাকসেস করতে পারবো। আমরা তাও একটা ভালো বক্তা এনে আমার সেই পূর্বের যত বদনাম আছে সেটা ঘুরতে ফেলতে হবে। আসসালামু আলাইকুম। সুন্দর পরামর্শ মেম্বারে, আপনারা পরামর্শ দেবেন বক্তার ক্ষেত্রে যে আমরা কোন বক্তা নিলে পারে আমাদের জনগণ আমাদের মাঠে বেশি হয়, আমাদের সেই বদনামটা ঘটছে, আমরা সেই লক্ষ্যে আগাবো ইনশাল্লাহ। আপনাদের পরামর্শ নেব। এই পর্যায়ে আমাদের কামরুজ্জামান দক্ষিণ পাড়া, আমাদের ছেলে কামরুজ্জামান আমাদের আহ্বানতে আছেন যুবকের পক্ষে। তো কামরুজ্জামানের একটু 2-1 মিনিটের জন্য সালাম বিনিময় করার জন্য বলছেন সবাই। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম অশেষ শুকরিয়া আদায় করি মহান রাব্বুল আলামিনের প্রতি, যিনি বাদ আসর আমাদেরকে একটা মহৎ অনুষ্ঠানে একত্রিত হওয়ার মতো তৌফিক দান করেছেন। সালাম ও দরুদ পাঠ করি মানবতার মুক্তির দিশারি নবিকুল শিরোমণি হযরত মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আমি অতি আনন্দের সহিত জানাচ্ছি যে আপনাদের সবাইকে একত্রিত পেয়ে আমি খুবই আনন্দিত। এজন্য আমার অন্তরের অন্তঃস্থল হতে আপনাদের সবার প্রতি আমার মোবারকবাদ, সাধুবাদ এবং আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আমি দীর্ঘ 2 মাস পূর্ব হইতে একটা ওয়াজ মাহফিল পরিকল্পনা করি, আমি আর আমার চাচা শহীদুল্লাহ। যার সাথে দেখা হয় তার কাছে পরামর্শ নেওয়ার চেষ্টা করি। কেউ কেউ লোক আমার সপক্ষে পরামর্শ দেয়, কেউ কেউ আমার বিপক্ষে পরামর্শ দেয়। তবে কিছু কিছু লোক ইসলামের পথে চলতে গেলে অবশ্যই পায়ে পাড়া বাঁধিয়ে ঝগড়া করার চেষ্টা করে, বাধা বিঘ্ন সৃষ্টি করার চেষ্টা করে। সেই রকম লোক আমি পাইছি। অনেকজন বলেছে যে কানাইডাঙ্গায় ওয়াজ হবে। কানাইডাঙ্গায় ওয়াজ হবে না, কোনো দিনই হবে না। আমি তাদেরকে একটা কথাই বলেছি যে কানাইডাঙ্গায় ওয়াজ 25 সালে হবে, একমাত্র আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারবে না। আমার আহ্বানে আপনারা এখানে এসেছেন, সাড়া দিয়েছেন,
এজন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে এরকম একটা মহৎ অনুষ্ঠানে আপনারা যে এই অল্প সময়ের ভিতর, আমি কিন্তু আমাদের কানাইডাঙ্গার 4টে জামে মসজিদ আছে, 4টে জামে মসজিদে কালকে রাত্রি চিঠিগুলো পৌঁছায় দিয়েছি। ইভেন পূর্বপাড়া জামে মসজিদ এবং মাঝপাড়া জামে মসজিদে আমি ইমাম বরাবর চিঠি দিয়েছি আজকে সকালে। এত শর্ট সময়ের ভিতরে এই কাজগুলো ক্লিয়ার করে মসজিদে আমার শ্রদ্ধেয় ইমাম সাহেবরা সেটা অ্যানাউন্স করেছেন। তাদের কথা মতো আপনারা এখানে উপস্থিত হয়েছেন, সন্তোষজনক উপস্থিতির হার, এর জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি। আর আপনারা আমাদের সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করবেন। এখানে একটা ওয়াজ শুধু মিটিং করলেই তো হবে না, ওয়াজের অনেক কাজ কাম আছে। অর্থ একটা দিক, তারপরে ওয়াজের দিন আমাদের স্বেচ্ছাসেবক লাগবে, সেগুলো একটা দিক। ওয়াজের মেহমানদারি করা সেটা একটা ব্যাপার। তাছাড়া সার্বিক দিক মেনটেন করার জন্য আমাদের অনেক জনশক্তি লাগবে। আমি আশা করব আমার গ্রামবাসীর কাছে, আমার মহল্লাবাসীর কাছে, যারা ইসলাম ভীরু, যারা ইসলামের পথে থাকে, যারা আল্লাহকে পছন্দ করে, আল্লাহর হাদিস কুরআন অনুযায়ী চলে, আমি তাদের কাছে আন্তরিকভাবে চাইব যে আপনারা আমাদের সার্বিক দিক থেকে সাহায্য সহযোগিতা করবেন। আর এখানে আমরা যে মিটিংটা ডেকেছি, এখানে কোনো দলীয়ভাবে মিটিং ডাকা হয়নি। এখানে দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষকে একত্রিত করা হয়েছে। তো আপনাদের কাছে আমার এটুকুই চাওয়া যে আমরা যুব সমাজ যে উদ্যোগটা নিয়েছি, এই উদ্যোগটা যেন সঠিকভাবে সফল হয়, এজন্য আপনারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, সুন্দর পরামর্শ দেওয়ার জন্য কামরুজ্জামানকে ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আমাদের দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম 1 মিনিটের জন্য পরামর্শ দেন, যেহেতু আমাদের সময় আসছে, আমাদের একটু পরামর্শ চাই আপনার কাছ থেকে, সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদের সকলকেই আসরের নামাজ জামাতের সাথে আদায় করার পরে একটা তাফসীর মাহফিলের উদ্দেশ্য নিয়ে আমরা বসতে পেরেছি। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। সকলেই একবার পড়ে নিই আলহামদুলিল্লাহ। তবে আপনাদের যে উপস্থিতির হার দেখছি, তাতে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মনে হয় আমাদের উপর রাজি হয়েছে। যেহেতু ইতিপূর্বে আমার মনে হয় লোক দেখে এত লোক হাজির হয় না, কিন্তু এবার মনে হচ্ছে সুষ্ঠুভাবেই মানুষ হাজির হয়েছে। ইনশাআল্লাহ আমার মনে হয় আমরা সকলেই আছি তাফসীরুল কোরআন মাহফিল হোক, এই প্রসঙ্গে আমরা সকলেই একমত আছি। তো ইনশাআল্লাহ যাতে করে সুষ্ঠুভাবে আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারি, সেজন্য আমরা সকলেই সচেষ্ট হই। আল্লাহ তাআলা আমাদের সকলকেই খায়ের ও বরকত দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ। এখন আমাদের কোন বক্তা নিলে পারে আপনারা নিজেরাও খুশি হবেন আর জনগণ আমাদের এই মাঠ ভরে যাবে, এমন একটা বক্তার নাম আমরা এক আধজন পরামর্শ করেছিলাম যে FM জাহাঙ্গীর আলমের নিলে কেমন হয়। তাতে আপনাদের যদি সম্মতি থাকে বলবেন, আর যদি অন্য কোনো বক্তা আপনাদের পছন্দের থাকে তবে আপনাদের কাছে সেই পরামর্শ চাচ্ছি বক্তার ক্ষেত্রে যে কোন বক্তা নিলে পারে আমাদের এটা একটু ভালো হবে। পরামর্শ যুবকদের মধ্যে থেকে জাহাঙ্গীর আলম তো কয়েকবার অনেকবারে কেন এসছে, নতুন কোন বক্তা নেই। আজিজুল জিহাদি দেখেন, নতুন বক্তা রামির হামজা, জায়গা আছে, জায়গা ধরবে, মন্তব্য করলেই হবে না, জায়গা হবে। আপনারা দয়া করে এইভাবে এক একজন এক এক রকম বলবেন না, কারণ এখানে একটা সমস্যা আছে। এখন হচ্ছে ওয়াজের মৌসুম, ওয়াজ চলছে চারিদিকে। এখন আমরা যদি চয়েস করি আমির হামজা সাহেবকে, তিনার তো শিডিউল এখানে না থাকতে পারে, দেখা যাচ্ছে তিনার ডায়েরিতে আমাদের এখানে আসার মতো সময় নেই, তিনি তো আসতে পারবে না। এজন্য এমন একটা বক্তা আমাদের আনতে হবে যে বক্তা ওয়াজ করবে ভালো, প্লাস হ্যাঁ লোকজনও উপস্থিত হবে ভালো, তিনি ওয়াজ করবে ভালো এবং তাকে আমরা পাবো।
সেই রকম একটা বক্তা আনতে হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে একটা মহৎ কাজের উদ্দেশ্যে এখানে বসার আঞ্জাম দিয়েছেন। এই জন্য সকলে মিলে আলহামদুলিল্লাহ। আমি সবারই সঙ্গে সুরে মিলে বলছি যে আজকে আমাদের এই যে ওয়াজ মাহফিলের জন্য যুবকরা যেভাবে আমাদের এখানে বসেছে, এই জন্য আমি সবার সাথে সাথে আমি আনন্দ। পাশাপাশি দাও বক্তা যে কথা বললো যে কাকে কোনভাবে বক্তা নিয়ে আসলে ভালো হয়, কারণ বক্তা নিয়ে আসার বিষয়টা এমন নাই যে আমরা ইচ্ছা করলাম আর বক্তা পেয়ে গেলাম। আমাদের যেগুলো মানে খ্যাতনামা বা আমরা জানি যে সমস্ত বক্তাগুলো ভালো, তেনাদের কিন্তু শিডিউল এখন আর নেই। আমরা ইতিমধ্যেই একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটা হচ্ছে ওই যে ওকা বললো না SM জাহাঙ্গীর আলমকে আমরা মানে ওনাকে একটু জানিয়েছি। এখন এইটা হলে কেমন হয়, এটা হলে কি আপনাদের মানে আসার জন্য এইটা হচ্ছে মূল বিষয়। আর আমরা যদি মনে করি আমির হামজা, আজিজুর রহমান জিয়াদি বা নাসিরউদ্দিন, এই ধরনের লোকগুলোকে কিন্তু আমরা ইচ্ছা করলেই পাবো। এই জন্য আমি আপনাদের মতামত চাচ্ছি যে SM জাহাঙ্গীর আলম মনে হয় ভালো হবে, যুবকদের একটু পুরান কিছু ভালো। তো এখন আমি তো দেখছি, তাতে করে আমরা মনে হয় আমরা আলোচনা দীর্ঘায়িত না করি, আমরা আমাদের আমাদের কমিটি লাগবে, তারপরে দেখবো সার্বিক দিক থেকে আমাদের জিনিসটা যেন ফলপ্রসূ হয়। সেটা আমাদের কীভাবে করলে মানে হয় সেটা আমি আপনাদের মতামত জানবো। কীভাবে প্রথমত আমার মনে হয় একটা কমিটি গঠন আর আমাদের প্রত্যেকটি পাড়াতে আমাদের যে বৃহৎ 3টি পাড়া আছে, এই 3টি পাড়া থেকে আমাদের স্বেচ্ছাসেবক এবং আমাদের 3 পাড়ায়ও মানে ওই যে আমাদের কালেকশনের একটা আলামিন কি বলা হতো বক্তব্য ভালো আলামিন বক্তব্য ভালো তাহলে ভালো হ্যাঁ, এটা মানে আমাদের ধরো একটা বাজেট লাগবে, খাতা কলম তো লাগবে। বাজেট পরে আপনার কালেকশন করতে হলে তো একটা বাজেট করতে হবে না? বলবা তো মান মানে কেন একই বক্তা আমাদের মাঠে তুলে রাখছে। এটা তো আগে তো যোগাযোগ করে দেখতে পারো, আমরা তো আগে আসা দিচ্ছি বাচ্চা, সেই বছর যোগাযোগ করে আগে 18 তারিখের আগে এখন দেখা যায় 18 তারিখের আগে আমরা একটা কথা বলতে শুরু করে দিই। 18 তারিখের আগে যদি না হয় তা হবে না, তার কি আছে যে কালকে কি আপনারা সঙ্গে কন্টাক্ট করতে কথাই বলি আচ্ছা ঠিক আছে, বক্তার ব্যাপারে আমরা কয়েকদিন প্রায় 1 সপ্তাহ মোটামুটি সময় নেই, হ্যাঁ ঠিক আছে, এক কথা থাকে তাহলে কন্ট্যাক্ট করে আমাদের জানাবেন, আমরা কথা বলে এটা দেখবো। এটাই হবে 1 সপ্তাহ কি হবে না, বক্তাতে হবে। আচ্ছা অনেক ভালো বক্তা, কিন্তু ওনার সিরিয়াল পাওয়া যায় কিনা চেষ্টা করো। মানুষের হলেও
এই যে মজমা ভেঙে যাওয়ার ইয়ে হবে না। উনি এত সুন্দর ওয়াজ করবে, মানুষকে একদম আকৃষ্ট করে রাখবে। কিন্তু ওনাকে যদি পাও চেষ্টা করো, আমি আপনাদেরকে আমি দিতে বলি তাহির এনডিসি নাহলে কোন তাহের? তাহের হবে, তাহের হবে না। এখন বাতিল থাকলে 1 সপ্তাহ সময় দিয়েছি। এখন বাতিল। এখন আমরা একটা কমিটি করব 3 পাড়ায় থেকে। 3 পাড়ায় থেকে আমরা কমিটি করব এবং 3 পাড়ায় থেকে আমাদের যতজন স্বেচ্ছাসেবক লাগবে আমরা এখন বাছাই করব। এটা তৈরি করে আপনারা প্লিজ, আপনাদের অনুরোধ হয়েছে প্লিজ আপনার পরামর্শ। মাছপাড়া থেকে সহসভাপতি মাছপাড়া থেকে একজন সহসভাপতি আকমান মামা আহসান হাবিবের নাম করেছেন। আপনাদের মতামত? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। সহসভাপতি আহসান হাবিব। এবার পূর্বপাড়ায় থেকে আরেকজন সহসভাপতি, আরেকজন পূর্বপাড়ায় থেকে আমরা যাচ্ছি। না, আমি না, আমি বকরালি বয়স হয়নি। আপনি চুপ করেন। পূর্বপাড়া থেকে ছেলেরা আসছে তো, ওরা পূর্ব পাড়ার কেউ আছো? পূর্বপাড়ায় কাজ দেওয়া যাবে। এই সেলফি বলো না। নাই কেউ পূর্ব পাড়ার কেউ নাই। ছোট ভাই দাও, নুরুল ভাই দাও, নুরুল ভাই, হ্যাঁ নুরুল ভাই দাও। পূর্বপাড়ার মানুষেরা বলবে, পূর্ব পাড়ার মানুষরা বলবে। এই মুসালি কথা বলবো। কার কথা? বল খোকা, বল বল। নানা উপস্থিত আছে সেও। এখানে উপস্থিত এখন বড়াব্বা আছে, হিলাল বড়াব্বাকে দেন। সমস্যা কি? বড়াব্বা আছে, হিলাল বড়াব্বাকে দেন। থাক, এখন ব্যাপারে থাক। যেহেতু উপস্থিত চাচ্ছেন, যেহেতু নাই, যাদের আহ্বান করেছি তারা আসেনি, তো কি করবেন আপনারা? হ্যাঁ, একজন সেক্রেটারির নাম বলেন। একজন সেক্রেটারি আমাদের তো আমরা 3 পাড়ায় থেকে 3 জনে নিলাম। এবার অত্র গ্রাম থেকে একজন সেক্রেটারি আপনারা নির্বাচন করেন। গ্রামের মেম্বার দাও, মেম্বার দাও, মেম্বার দাও, মেম্বার দাও, মেম্বার দাও। সালাম ভাই। আচ্ছা, সেক্রেটারি আমরা দক্ষিণ পাড়া আমাদের ছোট ভাই রকিপুরের কি আপনাদের মতামত কি বলুন? এইবার একজন বাইতুল মাল জিনিসটা খাওয়া সম্ভব? ওটা তোমার দেবো, আমাদের মানন দাও, বক করে দাও, এটা বক করে হবে। ঠিক আছে, আমানত। এই সবাই ভাইরা, যুবক ভাইরা বলছে একজন ক্যাশিয়ারের নাম বলেন তো, একটু জোরে সরে। একজন ক্যাশিয়ার হবেন। আমাদের আব্দুল সালাম। না না, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে।
আচ্ছা, এইবার আছে একজন সাংগঠনিক লাগবে। হ্যাঁ? এবার উপদেষ্টা মন্ডলীর নাম চাচ্ছি, যারা এই কমিটির উপদেশ দেবে, পরামর্শ দেবে, উপদেষ্টা মন্ডলীদের নাম আমরা চাচ্ছি আপনাদের কোন থেকে। উপদেশ মন্ডলী যারা থাকবেন এখানে, হ্যাঁ? আমাদের আচ্ছা, 2 শিক্ষকের নাম লেখো। উপদেষ্টা 2 জন, রফিক আর মাস্টার। 3 জন আমাদের শুধু পালপাড়া একটা ইউনিট, হ্যাঁ, পালপাড়া থেকে একজন আমরা উপদেষ্টা মন্ডলী চাচ্ছি। তাহলে আমাদের 3 জন উপদেষ্টার নাম আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। সিরাজুল ইসলাম মাস্টার স্যার, রফিকুল ইসলাম মাস্টার স্যার, পালপাড়া থেকে আমাদের সাবেক মেম্বার। ও হ্যাঁ, এই মেম্বার নামটা লিখতে হবে। হ্যাঁ, একবার ছবি দিলে হয় না। সাংগঠনিক সম্পাদক হিসাবে কামরুজ্জামানই থাকবে। এই রিপনেটাকে দিলে না কেন? সালাম মেম্বার। হ্যাঁ, এই রিপনেটাকে দাও। খাদ্যমন্ত্রী করবো, আজান দিচ্ছে, বাস সমাপ্ত। খোদা হাফেজ। আজান হয়ে গেল, নামাজ নামাজ নামাজ। বসলে পারো, সব থেকে সুবিধা হইতো একটু আগে বসলে পারে।